আমাদের আজকের গল্পটা হচ্ছে এসইও নিয়ে। ঠিক আছে, যেহেতু আমরা এসইও নিয়ে কথাবার্তা বলবো, আমাদের একদম শুরুতে জানা দরকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি। এখানে কি লিখতেছে একটু দেখি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা ওয়েবসাইটের ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। ঠিক আছে, এই ভিজিটরের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভ করা টু এ ওয়েব পেজ, ওয়েবসাইট অর ওয়েব পেজ ফ্রম গুগল সার্চ ইঞ্জিন। খুব সহজভাবে বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ওয়েবসাইটের এমন কিছু অপটিমাইজেশন যেটা করার কারণে সার্চ ইঞ্জিন থেকে রেলেভেন্ট ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, লাইক এগ্রিগেট হাব একটা ওয়েবসাইট, এটা আমাদের কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা ধরে নেই। এই ক্লায়েন্ট আমাদের কাছে আসলো, এসে বলল এটা হচ্ছে আমার বিজনেস, আমি আমার বিজনেসের সেলস বৃদ্ধি করতে চাই, বিক্রি বাড়াইতে চাই। এখন বিক্রি করবো কার কাছে? মানুষের কাছে। তো আমার প্ল্যাটফর্মে যদি মানুষই না আসে তাহলে কিনবে কারা? তো তুমি একজন এসইও এক্সপার্ট, তুমি সার্চ ইঞ্জিন থেকে এই ওয়েবসাইট রিলেটেড ট্রাফিক, হ্যাঁ, আমার ওয়েবসাইটে নিয়ে আসো যত বেশি পারো। সো একজন এসইও এক্সপার্টের তখন কাজ হবে এই ওয়েবসাইটটাকে এমন ভাবে অপটিমাইজ করা যেন বিভিন্ন, সো এই ওয়েবসাইট রিলেটেড বা এই ওয়েবসাইটে সেল করে এমন প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন টপিক, বিভিন্ন কোয়েরিজ, এইটার উপরে মানুষ যখন সার্চ করে তখন যেন এই ওয়েবসাইটে গুগলের ফার্স্ট পেজে থাকে এবং সার্চ ইঞ্জিন থেকে অনেক বেশি পরিমাণ ট্রাফিক বা ভিজিটর বা অডিয়েন্স আমাদের এই ওয়েবসাইটে চলে আসে। এটা হবে একজন এসইও এক্সপার্টের মেইন দায়িত্ব। ঠিক আছে, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি আমরা কি বুঝছি? এই পার্টটুকু বোঝাটা খুব দরকার। এসইও মানে কি আমরা বুঝছি? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এসইও ব্যাপারটা কি আমরা কি বুঝছি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি? জি ভাইয়া। ওকে, আরেকবার বলি। এসইও হচ্ছে ওয়েবসাইটটাকে এমন ভাবে অপটিমাইজ করা যেন সার্চ ইঞ্জিন থেকে রিলেভেন্ট ট্রাফিক বা অডিয়েন্স আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবং অপটিমাইজ করলে কি হবে, বিভিন্ন কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে আসবে। একটা ব্যাপার বলি, এসইও একটা মার্কেটিং নলেজ। ঠিক আছে, এসইও কোনো টেকনিক্যাল বিষয় না। কেন এই ব্যাপারটা বললাম? যখন আমরা এই ওয়েবসাইটে এসইও করি তখন আমাদের সো নিজের ব্রেন দিয়ে ভাবতে হয় যে এই ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ডের জন্য গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করলে অনেক বেশি ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসতে পারে। হ্যাঁ, এবং কোন কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে ওয়েবসাইটে আসা ট্রাফিক আমরা ধরে রাখতে পারি, এদেরকে সেলসে কনভার্ট করতে পারি। ওকে, এই পুরো ব্যাপারটা আমাদের মার্কেটিং ব্রেন দিয়ে জাজ করতে পারতে হয়। যদি আমরা মার্কেটিং না বুঝি, থিওরি না বুঝি, তাহলে হচ্ছে ওয়েবসাইট ভুল কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করবে এবং ট্রাফিক তো আসবে বাট আমাদের উদ্দেশ্য পূরণ হবে না। ঠিক আছে, বিজনেস গ্রো করবে না। এই কারণে কিন্তু এসইওর পুরো ডেফিনেশনে বলছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভ করা। ঠিক আছে, আই থিঙ্ক এসইও পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার হচ্ছি, তাই না? জি ভাইয়া। ওকে, এখন আহ এবার একটু দেখো, এই হচ্ছে আমাদের সেই ক্লায়েন্ট। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমি। সো এই লোক এসে আমাকে বলল এগ্রিকেট হাব হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমি তোমাকে দিলাম। এখন তুমি
যেমনে পারো সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক নিয়ে আসো। ওয়েবসাইট তো পাওয়া শেষ। এখন অ্যাজ এসইও এক্সপার্ট আমি কি করব? আমার প্রথম কাজ হবে এই ওয়েবসাইটটা কোন কোন কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করে এইটা খুঁজে বের করা। সো র্যাঙ্ক করা উচিত, এটা আইডেন্টিফাই করা। কিওয়ার্ড জিনিসটা কি? আমরা গুগলে কোনো কিছু লিখে যখন সার্চ করি, ঠিক আছে, কোনো বিষয় লিখে যখন গুগলে সার্চ করি, তো ওই সার্চ টার্মটা হচ্ছে এক একটা কিওয়ার্ড। ধর আমি যদি গুগলে লিখে সার্চ করি হাউ টু গেট 1 মিলিয়ন ট্রাফিক, তো এটা লিখে আমি গুগলে সার্চ করলাম। সার্চ করলে অনেক অনেক রেজাল্ট আসলো না? যে বিষয়টা নিয়ে নিয়ে লিখ যে বিষয়টা লিখে আমি গুগলে সার্চ করতেছি, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড সাধারণত দুই ধরনের হয়, এটা অনেক আগে এভাবে করে শেখানো হতো, বাট এখন এত কিছু ম্যাটার করে না। তারপর আমি তোমার জন্য জানতে পারো সেই জন্য বলতেছি। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে, এখন এগুলো খুব একটা ম্যাটার করে না। সো লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে দুই বা তিন, এই তিন ওয়ার্ডের উপর বেস করে যখন আমরা কোনো কিছু গুগলে সার্চ করি, ওইটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি গুগলে সার্চ করতাম আহ এই যে গেট 1 মিলিয়ন ট্রাফিক, শুধুমাত্র এইটুক রাখতাম, তাহলে এটা হয়ে যেত একটা শর্ট টেল কিওয়ার্ড। পুরোটা যখন নিছি তখন এটা হয়ে গেলো একটা লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, ডিপেন্ড করে। ওকে, সাধারণত শর্ট টেল কিওয়ার্ডে সার্চ ভলিউম অনেক বেশি থাকে, লং টেল কিওয়ার্ডে কম থাকে। ওকে, সো শর্ট টেল লং টেল এত বিষয় জানার দরকার নেই, বাট অলরেডি বুঝছো তোমরা। তার মানে কিওয়ার্ড বিষয়টা কি তোমরা বুঝতে পারছো, তাই না? আমরা জি গুগলে গিয়ে ভাইয়া। যা লিখে জি সার্চ ভাইয়া। করি ওইটা এক একটা কিওয়ার্ড। ঠিক আছে, এখন আমি ওয়েবসাইটটা তো পাইলাম। এখন আমি একটু ভাবার চেষ্টা করি যে কোন কোন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলে আমার ওয়েবসাইট আসা উচিত। আমার ওয়েবসাইট কি এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আসা উচিত? যে হাউ টু গেট 1 মিলিয়ন ট্রাফিক, এটা লিখে সার্চ করলে কি এগ্রিগেট হাব আসা উচিত? বলো তো। না ভাইয়া। এটা লিখে সার্চ করলে আসা উচিত না, তার মানে এই কিওয়ার্ডটা আমি নিব না। ওকে, সো আবার মনে করো হাউ টু গেট ফ্রি কেয়ার টিপস, এটা লিখে যদি আমি গুগলে সার্চ করি তাহলে কি আমার ওয়েবসাইট আসা উচিত এখন? জি। ওকে, এটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট অবশ্যই প্রথম পেজে আসা উচিত। যে অডিয়েন্স এটা লিখে গুগলে সার্চ করবে সে অবশ্যই চায় গাছের বিভিন্ন কেয়ার রিলেটেড টিপস কোথায় পাওয়া যায়। এখন যদি আমার ওয়েবসাইট গুগলের ফার্স্টে র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বিভিন্ন ট্রাফিক পাবো, তাই না? তার মানে আমাদের কিওয়ার্ড যত ভালো করে রিসার্চ করা হবে, তত আমরা গুগলের ফার্স্টে থাকতে পারবো। এখানে কিছু ব্যাপার আছে। হাউ টু গেট ট্রি কেয়ার টিপস এটা লিখে সার্চ করলে দেখো অনেক পাওয়ারফুল সব ওয়েবসাইট আসছে, তাই না? এইগুলো আমি মাত্র স্টার্ট করছি, এখন এক জায়গায় অনেক বেশি কম্পিটিশন। আমি যদি ওইটার উপরে কিছু লিখি, তাহলে কি আমার ওয়েবসাইট শুরুতেই গুগলের ফার্স্ট পেজে আসবে? না। না কিন্তু। এই কারণে আমাকে আহ, এমন ধরনের কিওয়ার্ড নিতে হবে, খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ড গুলো অনেক বেশি মানুষ সার্চ করে, বাট গুগলে এনাফ কন্টেন্ট নাই। তোমরা কি বুঝছো? একজন এসইও এক্সপার্টের মেইন কাজ কি কিওয়ার্ড রিসার্চ স্টেজে ওকে এমন ধরনের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডে অনেক বেশি মানুষ সার্চ করে, অর্থাৎ সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম যেটা অনেক বেশি, বাট এনাফ কন্টেন্ট নাই। ঠিক আছে, যেহেতু অনেক বেশি কন্টেন্ট নাই, সেহেতু আমার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করার চান্সেস সব থেকে বেশি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আহ, অনেক বেশি সার্চ ভলিউম বাট কম্পিটিশন খুবই কম, এই জিনিস আমরা কিভাবে বুঝবো, তাই না?
হ্যাঁ। জিনিসটা বোঝার জন্য আমাদেরকে দুইটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। একটা হচ্ছে এইচ রেফস, একটা হচ্ছে এসিএম রাশ। ঠিক আছে। এইচ রেফস এবং এসিএম রাশ হচ্ছে এইচওর দুনিয়ার সব থেকে জনপ্রিয় দুইটা টুলস। ওকে। এই দুইটা টুল একই পরিমাণ অ্যাবিলিটি সম্পন্ন। এই টুলও যা করতে পারে এই টুল একই কাজ করতে পারে। ওকে, বাট এইচ রেফস একটু দামি, এসিএম রাশ একটু কম দামি। সেই কারণে সবাই, বেশিরভাগ মানুষ বাংলাদেশি যারা এইচ রেফস ব্যবহার করে। আমার কাছে এইচ রেফস আছে, এবং এইচ রেফস একটা পেইড টুল, এটা কিনতে হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাপারটা ভালো করে বুঝো। আমার কাছে ক্লায়েন্ট কি করছে, এই ওয়েবসাইটটা দিছে। এখন আমার কি দরকার, অনেক বেশি ট্রাফিক। প্রথম আমার কাজ হচ্ছে যে ওয়েবসাইটটা নিয়ে একটু ভাবা, যে কোন ধরনের টপিক নিয়ে আমার ওয়েবসাইটটা। একটু আমি নর্মালি চিন্তা করি, দেখো তো কোন কোন বিষয়ের সাথে আমাদের ওয়েবসাইটটা যায়। ট্রি কেয়ার, এটা কি যায়? হ্যালো, কোন কোন ওয়ার্ড গুলো আমরা একটু দেখি। ওয়ার্ড টপিক, ট্রি, এটার সাথে তো আমাদের ওয়েবসাইটটা যায়, তাই না? এগ্রিকালচার, জি ভাইয়া। ওকে, ট্রি, এগ্রিকালচার, তারপর হচ্ছে ফ্রুটস, এরপর হচ্ছে ভেজিটেবল। এইসব ওয়ার্ডের সাথে আমাদের ওয়েবসাইট যায় না? যায় তো। জি। ওকে, জি। আমাদের প্রথম কাজ হবে, এসিএম রাশি আছে একটা সুন্দর টুল আছে, কিওয়ার্ড ম্যাজিক টুল। এখানে ক্লিক করা। কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করার পরে আমি এখানে জাস্ট লিখবো ট্রি কেয়ার। ঠিক আছে, অর্গানিক ফার্মিং এটা হইতে পারে। আমি আপাতত ট্রি কেয়ার লিখে সার্চ করি। এটা কান্ট্রি থাকবে ইউএস, কারণ আমরা মেইনলি ইউএস মার্কেট টার্গেট করব। এখান থেকে জাস্ট সার্চ বারে ক্লিক করব, এন্ড দেখো এ আমাদেরকে টোটাল 51.7 কে কিওয়ার্ড সার্চ করছে। হ্যাঁ, যেটা টোটাল সার্চ ভলিউম 7,39,770। এটার অর্থ একটু তোমাদের খুব সহজে বোঝায়। সার্চ ভলিউম মানে হচ্ছে এক মাসে এই কিওয়ার্ড গুলো লিখে টোটাল কত মানুষ সার্চ করে। ঠিক আছে, সার্চ ভলিউম মানে কি, প্রত্যেক মাসে এই কিওয়ার্ড গুলো লিখে কত মানুষ সার্চ করে। ঠিক আছে, সার্চ ভলিউম মানে কি বুঝছো? জি। জি ভাইয়া। ওকে, এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা কতটা কঠিন। ওকে, আমি যদি একদম রাইট সাইডে যাই তাহলে দেখবে কেডি পার্সেন্টেজ লেখা আছে, তাই না? এটা ডাউন আরোতে ক্লিক করলে এখানে দেখবা লেখা আছে ইজি, ভেরি ইজি, ইজি, পসিবল, ডিফিকাল্ট, হার্ড, ভেরি হার্ড। আমি একদম ভেরি ইজিতে ক্লিক করি। এখন এসএমএস আমাদেরকে এমন সব কিওয়ার্ড দেবে যে কিওয়ার্ড গুলো গুগলে র্যাঙ্ক করা খুবই সহজ। একটা কিওয়ার্ড, হাউ টু গেট ট্রি সাপ অফ কার। ওকে, এটা লিখে আমি গুগলে সার্চ করি। ওয়েট, কপি করলাম, সার্চ করলাম, ম্যানুয়ালি সার্চ করি। দেখো শুরুতে আসতেছে রেডিটের পোস্ট, এরপরে এইটার সাথে এটার কোনো মিল নাই, তাই না? হাউ টু রিমুভ আর হাউ টু গেট। এবার আসতেছে ইউটিউবের ভিডিও। ঠিক আছে, ঠিকঠাক ভাবে আর্টিকেল নাই ওয়েবসাইটে, খেয়াল করছো? মানে একটা, শুধুমাত্র একটা রেডিটের পোস্ট আছে। রেডিট কি একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তাই না? যখনই দেখবা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে রেডিটের পোস্ট আসে, আহ তারপরে হচ্ছে কোরার পোস্ট আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সাবডোমেইনের পোস্ট আছে, ফেসবুকের ভিডিও আছে, ইউটিউবের ভিডিও আছে, এরকম জিনিস যখন আসে তার মানে হচ্ছে ওই কিওয়ার্ড নিয়ে গুগলে এনাফ কন্টেন্ট নাই। কন্টেন্ট নাই দেখে গুগল বাধ্য হয়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পোস্টগুলো সামনে আনতেছে। যদি অনেক স্ট্রং ওয়েবসাইট থাকতো তাহলে কখনো গুগল এগুলো ফার্স্ট পেজে দিত না। এটা কি ভালো ব্যাপার নাকি খারাপ ব্যাপার আমাদের জন্য?
এই যে কিওয়ার্ডটা লিখে আমরা গুগলে সার্চ করলাম, করলে আমাদের এনা পার্টিকেল নাই। এটা কি আমাদের জন্য ভালো ব্যাপার না? জি ভাইয়া, জি ভালো ভাই, ভালো ব্যাপার। লাগছে। হ্যাঁ, ভালো। ওকে। এসএমএস মতে প্রত্যেক মাসে এই কিওয়ার্ডটা লিখে 2.9 কে মানুষ সার্চ করে, 2.9 কে। এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 12। তার মানে কি বলতেছে, ভেরি ইজি, ইউর চান্স টু স্টার্ট র্যাঙ্কিং নিউ পেজেস। মানে আমি একটা নতুন পেজ যদি শুরু করতে চাই, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি স্টার্ট করতে পারি। একটু ভালো করে ভাবো, এইটার উপরে আমরা একটা আর্টিকেল লিখলাম, ঠিক আছে? এটার উপরে আর্টিকেল লিখলে এটা যখন গুগলে র্যাঙ্ক করবে, আমরা অনেক সাব, একটা আর্টিকেলে অনেক সাব হেডিং থাকে না? যেমন এইটা একটা আর্টিকেল, একটু ভালো করে বুঝো থিওরিটা, না বুঝলে আমাকে বলো। যেমন হাউ টু গ্রো সিউইড অ্যাট হোম, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? একটা আর্টিকেলে একটু ফরমেশনটা জানো। একটা আর্টিকেলে সবার প্রথমে থাকে টাইটেল। হ্যাঁ, এবং টাইটেলকে গুগল সব থেকে বেশি গুরুত্ব দেয়। এখানে টাইটেলে আমাদের যে মেইন কিওয়ার্ড সেটা থাকা দরকার, ঠিক আছে? এরপরে যেটাতে গুরুত্ব দেয় সেটা হচ্ছে বিভিন্ন হেডিং। হুম, অনেকগুলো হেডিং হয় একটা ওয়েবসাইটে, টাইটেলে শুধুমাত্র এইচ1 ট্যাগ থাকে। এইচ1 মানে হেডিং অন। ওকে। এবং এরপরে এইচ অনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে হেডিং সেটা হচ্ছে এইচ2। হেডিং এর কিছুই না, মূল্যবান একদম গুরুত্বপূর্ণ টপিক নেম। ওকে। এখন দেখো এখানে কি আছে, সিউইড, আন্ডারস্ট্যান্ডিং সিউইড অ্যান্ড ইটস বেনিফিটস। যদি কেউ গুগলে সার্চ করে সিউইড অ্যান্ড ইটস বেনিফিট, এটা লিখে যদি গুগলে সার্চ করে, যদি এনাফ কন্টেন্ট না থাকে, তাহলে আমাদের আর্টিকেলটা সামনে আসার কথা, তাই না? কারণ আমাদের হেডিং এই এটা আছে, এবং এটার অ্যান্সারও এখানে আছে। তার মানে একজন অডিয়েন্স যেটা চাচ্ছে সেটা আমাদের আর্টিকেলের মধ্যেই পেয়ে যাচ্ছে, তাই তো? জি। ওকে। এরকম প্রত্যেকটা হেডিং এর মধ্যে কোনো না কোনো কিওয়ার্ড আছে। তার মানে হচ্ছে আমরা যখন একটা আর্টিকেল লিখবো, যেমন আমি এই কিওয়ার্ডটা চুজ করলাম, এটা আসলে একটা ভালো কিওয়ার্ড, এটা আমরা নিতে পারি আমাদের প্রজেক্টের জন্য। এটার উপরে আমরা একটা কমপ্লিট আর্টিকেল লিখলাম। আর্টিকেল লিখলে চান্সেস আর টু হাই এই আর্টিকেলটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে খুব দ্রুত। কারণ কি? কারণ কন্টেন্টই নাই। আমরা ঠিকঠাক মতো লিখতে পারলে এটা র্যাঙ্ক করবে 100%, একদম গ্যারেন্টেড। যদি র্যাঙ্ক করে, তাহলে কি আমরা শুধুমাত্র মান্থলি 2.9 কে ভিজিটর পাবো? এরকমটা না, এর থেকে আরো অনেক বেশি ভিজিটর পাবো। কেন? কারণ একটা আর্টিকেল অনেকগুলো কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করতে পারে। ওকে। অনেক অনেক কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। কিভাবে? কারণ প্রত্যেকটা হেডিং এর মধ্যে কিওয়ার্ড থাকে, ইভেন প্রত্যেকটা টেক্সটের মধ্যেও কিওয়ার্ড থাকে, ঠিক আছে? যদি এনাফ কন্টেন্ট না থাকে, তাহলে টেক্সট হেডিং সব মিলায় বিভিন্ন কিওয়ার্ডের জন্য একটা আর্টিকেল গুগলে র্যাঙ্ক করতে পারে। যদি এসিএমএস আমাদেরকে বলতেছে 2.9 কে টোটাল সার্চ ভলিউম, অর্থাৎ ম্যাক্স 2.9 কে ভিজিটর আমরা পাবো, কিন্তু আসলে এটার উপরে যদি আমরা একটা আর্টিকেল লিখি, তাহলে এর থেকে অনেক বেশি ভিজিটর আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো। এই পুরো ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? ভাইয়া, জি ভাইয়া। হুম। এই সিপিসি এটা কি আবার একটু যদি বলতেন? কোনটা? সিপিসি এটা কি আসলে? 0.21, 0.1? এইটা। জি ভাইয়া। ওকে, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। সো এটা হচ্ছে আমরা যখন, এটা অ্যাকচুয়ালি তোমাদের এই মুহূর্তে জানার দরকার নেই। যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করব, তখন কতটা ক্লিকের জন্য কত টাকা আমরা পাবো, এটা একটা এস্টিমেট, ঠিক আছে? এটা স্যার, এটা আরেকটা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করলে আমি মানে একটু ডাউট হচ্ছে যে আহ, হুম মানে আমি এখানে 2.9 আসলে ভিজিটর পাচ্ছি, হুম তাহলে আমার এর উপর লিখতে হবে কেন? মানে এস্টিমেট কত থাকলে বেশ, মানে ধরেন আর্টিকেলটা আমাদের জন্য ভালো হবে লিখলে বা সামথিং। তো কথাগুলো কাটা কাটা আসছে, আবার বলো। হ্যাঁ, বললাম যে এখানে হুম তো আপনি বললেন যে 2.9 ভলিউম আছে। হুম সো
আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম নাকি তোমাদের এখানে? হ্যাঁ, কেটেই আসতেছে। ওর হয়তো নেট প্রবলেম। আচ্ছা। আচ্ছা, আমি আমার কথা শুনতে পাইলাম না, পরবর্তীতে আবার একটু বললো, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি, তাই না, যে একটা কিওয়ার্ড যখন আমরা পিক করব আমাদের দুইটা জিনিস থাকতে হবে। প্রথম ব্যাপার, খুব কম মানুষ যেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, এবং অনেক বেশি মানুষ যেন আহ, ওকে উল্টাই বলছি, অনেক বেশি মানুষ যেন কিওয়ার্ডটা লিখে সার্চ করে, অর্থাৎ সার্চ ভলিউম যেন বেশি থাকে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি যেন কম থাকে। ঠিক আছে? এটুকু তো বুঝছি, তাই না? আমাকে একটা ব্যাপার বলো, আমরা শুধুমাত্র একটা ফিল্টার করে 448টা কিওয়ার্ড পাইছি, এবং প্রত্যেকটাই খুব ভালো সার্চ ভলিউম আছে, এবং কম্পিটিশন অনেক কম আছে। তাহলে এই যে সার্চ ভলিউম কম এবং সার্চ ভলিউম বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কম, এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কিওয়ার্ড খুঁজে পাওয়া কি খুব কঠিন কাজ? না ভাইয়া। ওকে, এসিএমএস, এইচরেফস, এই ধরনের টুলস আমাদের বলেই দিচ্ছে যে তুমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি এত বেশি পরিমাণ সার্চ ভলিউম, এই এই ধরনের ট্রাফিক পাইতে পারো। এমন না এর থেকে আমরা কম পাবো, অ্যাকচুয়ালি এর থেকে বেশি পাবো। ঠিক আছে? এই কারণে আমি একটা সিম্পল বিষয় লিখে সার্চ করছি, ট্রি কেয়ার লিখে সার্চ করে আমি 448টা কিওয়ার্ড পাইছি। প্রত্যেকটা কিওয়ার্ড থেকে একটা করে আর্টিকেল লেখা পসিবল না। কেন? এমন অনেক অনেক কিওয়ার্ড আছে যেটার উপর আর্টিকেল লেখাই যাবে না। আবার অনেক কিওয়ার্ড আছে যে একটা কিওয়ার্ড দুই তিনটা, একটা আর্টিকেলের মধ্যে দুই তিনটা কিওয়ার্ড কাভার হয়ে যায়। ঠিক আছে? এই 448টা কিওয়ার্ড যদি আমি সুন্দর মতো এখান থেকে দেখি, তাহলে হয়তো আমি এখান থেকে 100 থেকে 200টা খুব ভালো কিওয়ার্ড আর্টিকেল লেখার আইডিয়া পাবো। ঠিক আছে? 100 থেকে 200 আর্টিকেল লিখতে পারবো। ট্রিকেস ছাড়া আরো কি কিছু আছে যেটা নিয়ে আমি সার্চ করতে পারি? বলো তো। আমি দ্বিতীয়টা বলতেছি, 3 নাম্বারটা তোমরা বলবো। অর্গানিক ফার্মিং, এটা লিখে কি সার্চ হইতে পারে না? আমাদের টপিকের সাথে যায় না। এসএমএস এর মতে এটাতে 35.5K টোটাল কিওয়ার্ডস আছে। টোটাল সার্চ ভলিউম 2,72,500। ওকে, আমি সেম কাজ করব, কিওয়ার্ড ডিফিকাল্টি থেকে একদম ভেরি ইজিতে ক্লিক করব, সব থেকে সহজ র্যাঙ্ক করা যেগুলো, সব ভেরি ইজিতে ক্লিক করার পরে দেখো আমরা 110টা কিওয়ার্ড পাইছি, কিওয়ার্ডের আইডিয়া পাইছি। ঠিক আছে? দেখো একটার সার্চ ভলিউম একদম জিরো, অর্গানিক ফার্মিংস অ্যান্ড এগ্রি বিজনেস ডিরেক্টরি অফ KY। ওকে, সো এটার উপর একটা আর্টিকেল লেখাই যায়, লাইক অর্গানিক ফার্মিং, এগ্রি বিজনেস, এই নিয়ে কোন কোন ডিরেক্টরি এক্সিস্ট করে দুনিয়াতে। ঠিক আছে? সো আমি যদি যাইতে থাকি আমি অনেক অনেক কিওয়ার্ড পাবো, এবং এইভাবে করে যদি আমি সার্চ করে রাইট ওয়েতে সুন্দর মতো আগাই, তাহলে দেখবা আমরা খুব সুন্দর কিছু কিওয়ার্ডের লিস্ট পাচ্ছি, যেটা আহ, যেটার উপরে আমরা আর্টিকেল লিখলে গুগলে র্যাঙ্ক করবে। আমরা যে ওয়েতে লিখবো, ওয়েতে লিখলে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করবেই করবে। ঠিক আছে? এবং র্যাঙ্ক করতে অ্যাকচুয়ালি টাইম লাগবে ম্যাক্স। সব একদম ইজি কিওয়ার্ড নিয়ে সার্চ করলে হয়তো 3 থেকে 7 দিনের মধ্যে গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। ওকে, এবং আমরা 1 মাস পর থেকে অ্যাকচুয়াল রেজাল্ট দেখা স্টার্ট করব। সো তাহলে আমরা ট্রি কেয়ার বুঝলাম, অর্গানিক ফার্মিং বুঝলাম। নেক্সট একটা কিওয়ার্ড তোমরা বলো। কিওয়ার্ড না, একটা টপিক। টপিকটা অবশ্যই খুব ছোট হবে, ট্রি একটা টপিক হইতে পারে। ওকে, কোন একটা প্লান্টের নাম একটা টপিক হইতে পারে। কারণ কি? শুধুমাত্র নামটা লিখে সার্চ করলে কিওয়ার্ড ম্যাজিক টুল আমাদের অনেক অনেক কিওয়ার্ডের আইডিয়া দেবে। তোমরা তোমাদের মধ্যে থেকে দেখো একটা টপিক আমাকে বলো। বলো। ভাইয়া, গার্ডেনিং হতে পারে। হুম,
অবশ্যই গার্ডেনিং, শুধুমাত্র গার্ডেনিং লিখে আমি গুগলে সার্চ করি, দেখি এসিএমএস এর মতে আমরা কিন্তু অলরেডি এখানে ভেরি ইজি সিলেক্টর আছিল, তাই না? ফিল্টার করা আছে অলরেডি, একদম ফিল্টার হয়ে বের হয়ে আসছে। গার্ডেনিং খুবই সুন্দর একটা টপিক। কেন? একটু দেখো, গার্ডেনিং নিয়ে কত একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 11,12,790 টোটাল সার্চ ভলিউম, যেটা অন্য কোনো ইসে ছিল না, তাই না? দেখো প্রত্যেকটা জিনিস নিয়ে খুবই ইজি টু র্যাঙ্ক, সবগুলো কিওয়ার্ড। এবং এই ব্যাপারটা একটু মাথায় রাখো, হ্যাঁ। গার্ডেনিং ইজ আ গুড থিং। থ্যাংক ইউ। এই কিওয়ার্ডে সাজেস্ট করছে কে টপিকটা? ভাইয়া আমি শুভেচ্ছা। ওকে, শুভেচ্ছা। শুভেচ্ছা কোন টিমে আছো? ভাইয়া মাহি টিমে। আচ্ছা, মাহিকে শুনতেছো? জি ভাই শুনতেছি। গার্ডেনিং এটা লিখে রাখো, ঠিক আছে? আমাদের এগ্রিকালচার হবে, গার্ডেনিং এর টপিকটা অ্যাড করা যেতে পারে, এটা হিউজ পটেনশিয়ালিটি আছে। গার্ডেন। ওকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, দেখছো? সো আমরা সবাই মিলে যদি চিন্তা করি তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া চলে আসে। এবং দেখো আমরা এখান থেকে সবগুলো বিষয় যদি ফুলফিল করি তাহলে আমরা এই ওয়েবসাইট, এই একটা টপিক থেকে মান্থলি প্রায় 11 লাখ ট্রাফিক পাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর থেকে বেশি পাবো, কারণ তো বললামই যে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে অনেক অনেক কিওয়ার্ড গুলো র্যাঙ্কে চলে আসে। এবং আরো অনেক ম্যাথ আছে, যে একটা কিওয়ার্ডের একটা আর্টিকেলের স্ট্রেংথ কিভাবে অন্য আর্টিকেল গুলোকে ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, এই ব্যাপারগুলো তোমাদেরকে একটু পরে বলতেছি, পুরোটা স্টোরি আকারে। তো তার মানে এইভাবে করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, তাই না? কিওয়ার্ড রিসার্চ করা খুব কঠিন কাজ, বলো? না ভাইয়া। ওকে। বাট একটা সময় অনেক কঠিন ছিল, যখন আমাদের এই পেইড টুলস এভাবে কেনা হইতো না, ঠিক আছে? ওই সময় এসইও এক্সপার্ট দ্বারা তাদের অনেক স্ট্রাগল করতে হতো। এবং ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এটা আমি ওই ভিডিওগুলোতে দেখাইছি। এই জন্য দেখাইছি কারণ তোমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কেমনে ভাই, হয়। হ্যাঁ, বলো। সয়েল কম্প্যাকশন কি অ্যাড করতে পারি? সয়েল কম্প্যাকশন এটা তো আমি বলতে পারবো না, আমরা সার্চ করে দেখি। বাট এটা আমাদের টপিকের সাথে যায়। কম্প্যাকশন বানান কি? বানান কি ঠিক আছে? তামিম? হ্যাঁ ঠিক আছে। হুম। সয়েল কম্প্যাকশন ইজ আ গুড টপিক, কারণ এখানে দেখো কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম। আহ মাত্র 33টা কিওয়ার্ড পাইছি, বাট এই 33টা কিওয়ার্ডে সার্চ ভলিউম প্রায় 2500, 2500। এটা গুড টপিক, ঠিক আছে? এইটাও নোট করে রাখো তুমি। জি ভাই, ঠিক আছে। ওকে, তো এইভাবে করে তোমরা কোন কোন টপিক আমাদের ওয়েবসাইটে অ্যাড করা যায় তোমরা নিজেরাই লিখতে থাকো, ঠিক আছে? যেটা নিয়ে আমরা এসে আমরা সে বসবো, বসে দেখবো যে অ্যাকচুয়ালি কোন কোন ফাইনাল লিস্ট অফ কিওয়ার্ডস আমরা এখান থেকে বের করে আনবো। ক্লিয়ার? এতটুকু বুঝছো, তাই না? জি ভাইয়া। ওকে। যখন আমাকে আমার ক্লায়েন্ট এই ওয়েবসাইটটা দিল, আমি প্রথম যেটা করলাম কিওয়ার্ড রিসার্চ করলাম, ঠিক আছে? যখন আমার কাছে 1000 কিওয়ার্ড আছে বা 2000 কিওয়ার্ড আছে, এই 2000 কিওয়ার্ড থেকে আমরা 2000 আর্টিকেল লিখলাম। যেন এমন এমন কিওয়ার্ড আমরা নিছি যেমন ওই কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লেখা যায়। 2000 আর্টিকেল যদি আমরা খুব দ্রুত লিখতে পারি, এখন তো এআই দিয়ে অনেক সুন্দর করে আর্টিকেল লেখা যায় ইসো ফ্রেন্ডলি ওয়েতে। এবং সবগুলো কিওয়ার্ড যদি 1 মাসের মধ্যে আমরা ওয়েবসাইটে পাবলিশ করতে পারি, বা 2 মাসের মধ্যে একটু বেশি এফোর্ট দিয়ে, তাহলে কি 2 মাস, 3 মাসের পর থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসা স্টার্ট করবে নাকি করবে না, বলো? করবে। ওকে। এবং ট্রাফিক যে আসবে এটা শিওর কনফার্ম, কারণ আমরা খুব রিসার্চ করে দেখছি যে অ্যাকচুয়ালি এই টপিকের উপরে আর্টিকেলই নাই, ঠিক আছে? যেহেতু আর্টিকেল নাই, আমাদের এটা কাজ করবে 100%। এবং আমি আমার ক্লায়েন্টকে যে কমিট করছি যে আমি একজন এসইও এক্সপার্ট, আমি তোমাদের ওয়েবসাইটে
একদম রেলেভেন্ট ট্রাফিক নিয়ে আসতে পারবো, এই কমিটমেন্ট আমি রাখতে পারবো, তাই না? পারবো তো? জি ভাইয়া। ওকে। একটা এসইও প্রজেক্টের 5টা ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথম যে ভাগ, সেটাকে বলে কিওয়ার্ড রিসার্চ, যেটা ওয়েবসাইট হাতে পাওয়ার শুরুতে একজন এসইও এক্সপার্ট করে। কিওয়ার্ড রিসার্চের পরে দ্বিতীয় যে ভাগ, সেটা হচ্ছে ট্র্যাকিং অ্যান্ড ফিক্সেস। সো অ্যানালিটিক্স অ্যান্ড সো ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিটিক্স ফিক্সেস, এরকম কিছু একটা, ঠিক আছে? এর মানে কি, সিম্পল। আমরা যে কিওয়ার্ড গুলো লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে অ্যাকচুয়ালি ট্রাফিক আসতেছে কিনা, কোন কোন আর্টিকেল বা কোন কোন কিওয়ার্ড থেকে অনেক বেশি ট্রাফিক আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, এই প্রত্যেকটা ডেটা যেন আমরা সুন্দর মতো পাই, এই জন্য আমরা দুইটা ট্র্যাকিং সেট আপ করবো। একটা হচ্ছে সার্চ কনসোল, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। দুইটাই গুগলের টুলস। ঠিক আছে, এই দুইটা টুলস আমাদেরকে বলবে যে আমাদের ওয়েবসাইটে মান্থলি কত ট্রাফিক আসে, কোন কোন কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে। হ্যাঁ, আরো অনেক ডিটেল ডেটা আমরা ওইখান থেকে পাবো, যে ডেটাগুলোর উপরে বেস করে আমরা নেক্সট পদক্ষেপ নেব। যে টপিকে অনেক বেশি সার্চ আসে, সার্চ বেশি মানুষ সার্চ করে, ওই টপিক নিয়ে আমরা আরো বেশি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। সো প্রথম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, দ্বিতীয় হচ্ছে ট্র্যাকিং সেট আপ, 3 নম্বর হচ্ছে টেকনিক্যাল ফিক্সেস। জিনিসটা কি, একটা ওয়েবসাইট টেকনিক্যালি কেমন হবে, এটার জন্য গুগলের কিছু গাইডলাইন্স আছে। ঠিক আছে, যেটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার্স গাইডলাইন। তোমরা যারা এসইও এক্সপার্ট, তোমরা যারা এসইও সম্পর্কে জানো, ওয়েবসাইট ম্যানেজ করো, গুগল তাদেরকে ওয়েবমাস্টার বলে। এবং এই ওয়েবমাস্টারদের জন্য গুগলের একটা ডিটেইল গাইডলাইন আছে, যেটা হচ্ছে গুগল সার্চ সেন্ট্রাল থেকে গুগল দেয়। ঠিক আছে, তোমরা এসইও সম্পর্কে জানতে চাইলে এখান থেকে এই সবগুলো আর্টিকেল পড়তে পারো। আমি তোমাদেরকে যা যা শেখাবো সব এইখান থেকে শেখাবো। ঠিক আছে, ক্রলিং, ইন্ডেক্সিং যা যা আছে সবকিছু। ওকে। তো এখানে গুগল সুন্দর করে বলছে যে একটা ওয়েবসাইট টেকনিক্যালি কেমন হওয়া উচিত। ওকে, যেমন এই ওয়েবসাইটে রোবট ডট টিএক্সটি কেমন হইতে হবে, এই ওয়েবসাইটের সাইট ম্যাপ কেমন হওয়া লাগবে, ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট আছে কিনা। ঠিক আছে, তারপরে এটার ফোকাস কিওয়ার্ড রাইট জায়গায় প্লেস করা হয়েছে কিনা। সো আরো অনেক অনেক বিষয় আছে যেটা আমরা আস্তে ধীরে জানতে থাকবো সামনে। ব্রোকেন ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, কোনো ব্রোকেন ইমেজ আছে কিনা। ওকে। সো টেকনিক্যালি কেমন হওয়া উচিত, এই ব্যাপারটা আমাদের ফিক্স করতে পারতে হবে, যেন গুগলের নিয়ম অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা টেকনিক্যালি পারফেক্ট হয়। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ এর পরে ট্র্যাকিং সেট আপ করলাম, and তারপরে টেকনিক্যাল অডিট অ্যান্ড ফিক্সেস করলাম। ওকে, টেকনিক্যাল অডিট মানে টেকনিক্যালি কোথায় কোথায় ভুল আছে এটা অডিট করে খুঁজে বের করা এবং এটার ফিক্স করা। এর পরের যে ধাপ, চতুর্থ ধাপ, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। একটা আর্টিকেল গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্য আমাদের ওয়েবসাইটের উপরে যে যে অপটিমাইজেশন গুলো আমরা করি, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইটে একটা এইচন ট্যাগ থাকতে পারবে, ফোকাস কিওয়ার্ড এইচন ট্যাগের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকা উচিত। ন্যাচারালি কিছু এলএসএ কিওয়ার্ড থাকা উচিত। টপিকগুলো একটু সো অপরিচিত লাগলেও আস্তে ধীরে তোমরা বুঝতে পারবে। তো যে যে অপটিমাইজেশন গুলো আমাদের ওয়েবসাইটে, সো একটা আর্টিকেলকে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আমাদের ওয়েবসাইটে করবো, ওটাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। এবং লাস্ট যে পার্ট, 5 নম্বর পার্ট, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আমরা একটা ওয়েবসাইটকে আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সব করলাম, বাট এর বাইরেও কিছু ফ্যাক্টর থাকে, এক্সটার্নাল ফ্যাক্টর, যার জন্য, যেটাও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট হয়। যেমন অন্য কোন কোন ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটকে মেনশন করতেছে, তারা আমাদেরকে লিংক দিচ্ছে কিনা। ঠিক আছে, তারা আমাদেরকে রেফার করতেছে কিনা, বিভিন্ন অডিয়েন্সের কাছে আমাদেরকে তারা সাজেস্ট করতেছে কিনা। এইটার উপরে বেস করে একটা র্যাঙ্কিং স্কোর দেয় গুগল, যেটাকে বলে অফ পেজ অপটিমাইজেশন। অন্য মানুষ আমাদের সাইটকে রেফার করবে কি করবে না, এটার উপরে তো আমাদের কোনো হাত নাই, তাই না? যেহেতু এটা আমাদের কোনো হাত থাকে না, বাইরে মানুষের হাত থাকে, আমাদের পেজে কোনো কিছু করার উপায় নাই, সেই কারণে এটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, এই 5টা ধাপ কমপ্লিট করার পরে আমাদের অ্যাকচুয়ালি এসইও, একটা এসইও প্রজেক্ট কমপ্লিট হয়। ঠিক আছে।